শিশু জন্মের পরে সবার আগে যেটা করা হয় যে শিশুর হাত পা সব কিছু একবার কিন্তু দেখা হয়, সেটা বাড়িতে অভিভাবক যারাই থাকুক বা ডক্টররাই যারাই থাকুক তারাই কিন্তু দেখে। অনেক সময় দেখা যায় শিশু কাল থেকেই আসলে পায়ের তলাটা ফ্ল্যাট হয়, এটার কি কোনো কারণ আছে স্যার? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এটা জন্মগত অনেক সময় ত্রুটি হতে পারে, যদি মানে ভ্রূণ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওটা হতে পারে পায়ের পাতার তলা, বা মার জরায়ুতে যদি ম্যাল পজিশনে থাকে তা থেকে হতে পারে। পরবর্তীতেও অ্যাকোয়ার্ড হতে পারে, ধরেন প্রপার খাদ্য মানে বাচ্চার ঠিকমতো খাদ্যাভ্যাস বা চলাফেরা বিভিন্ন কারণে ফ্ল্যাট ফুট বা এই পায়ের তলা, বা আমরা অনেক সময় এটাকে পেস প্ল্যানাস বা ফলেন ফুট বলি। আমরা আমাদের পায়ের পাতা অনেকের ধারণা পায়ের তলা মনে হয় ফ্ল্যাট, নো। যদি কারো ফ্ল্যাট হয় সে হচ্ছে রোগে আক্রান্ত, মানে তার একটা প্রবলেম, এটাকে মেডিকেল কন্ডিশন। এটা কিছুটা মিডল মানে মাঝখানে দুই পাতা আছে, দুই পায়ের পাতার মানে ভিতর সাইডে কিছুটা আপনার কার্ভ থাকবে, মানে উত্তল থাকবে, একেবারে মাটির সাথে মিশানো থাকবে না। এই যে এটা যদি না থাকে, পুরো ফ্ল্যাট থাকে, দিস ইজ ফ্ল্যাট ফুট। আমরা সাধারণত স্কুল গোয়িং বাচ্চা, স্কুল গোয়িং ধরেন 2.5, 3, 3.5, 4 বছরের মধ্যেই তো আমাদের বাচ্চারা স্কুলে যায়, এই সময় কিন্তু এটা চোখে পড়ে। আচ্ছা, এই সময় প্রবলেমটা দেখা দেয়। যাদের চোখে পড়ে না তারা কিন্তু সাফার করে। তো এই জন্য উন্নত বিশ্বে যখন এই জাতীয় বাচ্চা স্কুলে দেওয়ার আগেই কিন্তু একটা অ্যাসেসমেন্ট হয়। মেন্টাল যেমন স্কুলে দেওয়ার আগে তার শিক্ষক তাকে অ্যাসেস করে যে সে আসলে স্কুলে ভর্তি হওয়ার মতো উপযুক্ত কিনা, বয়স হয়েছে কিনা বা পারে কিনা, মেন্টাল গ্রোথটা ঠিক আছে কিনা। তদ্রূপ এটাকে উন্নত বিশ্বে আমাদের মতো যারা ফিজিক্যাল ডাক্তার আছে তাদের কাছে অ্যাসেস করা যে বাচ্চাটা ফিজিক্যালি ঠিক আছে কিনা, তার পায়ের পাতা, হাঁটু, অন্যান্য অঙ্গ ঠিক আছে কেন, সে তো আরেকটা যুদ্ধে যাচ্ছে অবশ্যই। তখন আমরা এগুলো অ্যাসেস করে দেখি যে ফ্ল্যাট ফিটটা এটা কমন। ইভেন কি আপনি পুলিশ বলেন, ডিফেন্স বলেন, যে কোনো বাহিনীতে বা যে কোনো সামরিক জায়গায় যেতে হলে আপনাকে অ্যাসেসমেন্ট করবেই, তারা ডাক্তাররা চেক করবে। আচ্ছা, অ্যাসেসমেন্ট করলাম স্যার, অ্যাসেসমেন্ট করে আমরা দেখলাম যে সত্যি ফ্ল্যাট ফুট। এই ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে আসলে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়? প্রথমত বয়স্কদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পায়ের পাতায় তীব্র ব্যথা হবে, ব্যথা বেদনা, এবং এই ব্যথা কোমর ব্যথা হতে পারে। এক ফ্ল্যাট ফুট থেকে অ্যানাদার প্রবলেম হতে পারে, মাংসপেশির ব্যথা বেদনা হতে পারে, এবং সে একটা সাধারণ মানুষ যেভাবে দৌড়াতে পারবে সে পারবে না, হাঁটতে গেলে সে পারবে না, পড়ে যেতে পারে, তার পা জুতার থেকে ইনজুরি হতে পারে, জায়গায় জায়গায় ইনজুরি হবে, এগুলো কমন। আর বাচ্চাদের ক্ষেত্রে যে তার মানে পেইনটা হতো বাচ্চারা একটু কম বুঝে ওই বয়সে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে সে পড়ে যায় বা ঠিকমতো হাঁটতে পারে না, বা অন্য বাচ্চা দৌড়াতে পারে সে পারে না, বা সে পিছায় যায়। আমরা যদি যখন রেসিংয়ে দিব সে রেসে পিছাবে, এখানে টেকনোলজিক্যাল ফল্ট, কারণ তার তো পায়ের পাতা ফ্ল্যাট। এই ফ্ল্যাট ফুটের কারণে সে কিন্তু আর মানে প্রপারলি সে দৌড়াতে পারবে না বা পড়ে যায়, এটা হতে পারে। এগুলো একটা মানে ফিজিক্যাল, এবং বয়স বাড়ার সাথে সাথে তার এটা প্রফেশনাল অ্যাক্টিভিটিস ধরনের এটা তো সামরিক বাহিনীতে নিবে না, এটা চেক করলে যখন দেখবে ফ্ল্যাট ফুট তাকে আর নিবে না। স্যার, এটা থেকে উত্তরণের উপায় কি? আমাদের শুরুতেই বলবো যে বাচ্চাদের জন্মের পরেই এগুলো অ্যাসেস করা উচিত, প্রফেশনালি আমাদের মতো ডাক্তারদের কাছে চেক করা, বা এরকম প্রবলেম যদি মনে হয়, এবং স্কুল গোয়িং বাচ্চাদেরকে অ্যাসেসমেন্ট করা দরকার। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার ফ্ল্যাট ফুট আছে। এখন আসেন কারেকশন, হাউ টু কারেক্ট, কিভাবে আমরা এটা করে থাকি। আমরা সাধারণত বিভিন্ন অর্থোসিসের মাধ্যমে, অর্থোসিস কি তার যে জুতা কারেকশন বা স্পেশালি জুতা দিই আমরা তার ওইটা কারেকশন করার জন্য আমরা জুতা, পায়ের তলা, জুতাকে আমরা বিভিন্ন আর্চিং করে করে মডিফাইড করি, এবং বিভিন্ন এক্সারসাইজ, আচ্ছা, এবং ওজন হাইট অনুযায়ী ঠিক আছে কিনা ওইভাবে আমরা থেরাপির মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, জুতা কারেকশন এক্সারসাইজের মাধ্যমে এটা আমরা কারেকশন করতে পারি। ধন্যবাদ স্যার, বিষয় সংশ্লিষ্ট কথা থেকে আসলে অনেক কিছু জানলো দর্শকরা। ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।